সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু। ববি এখন কোথায়? ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মাগুরার সদর উপজেলার রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারী ও তার 7 মাস বয়সী কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার 25 জুন সকালে সদর উপজেলার টিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম সেতু, শিশুর নাম আনিশা, তার স্বামীর নাম আওয়াল মোল্লা। স্বজনরা জানান, নিজের বাড়িতে সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। এ সময় তার কোলে থাকা 7 মাস বয়সী শিশু আনিশাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিশিষ্ট সদর হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ওমর ফারুক বলেন, মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি দুজনের মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে। মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব আলী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকার রান্না করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন তারা। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গত বছরের ঈদে রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমার সর্বশেষ পর্দায় দেখা গেছে ঢাকায় ছবির অভিনেত্রী ববিকে। এরপর থেকেই তার নতুন সিনেমা মুক্তি পায়নি। ববি এখন কোথায়, কি করছেন? ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত। পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ববি। নিয়মিতই ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন ছবি দিচ্ছেন। জানা গেছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনি থেকে নিয়মিতই ছবি দিচ্ছেন অভিনেত্রী। দিন কয়েক আগে সাদা পোশাকে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন তিনি। ববি জানান, অস্ট্রেলিয়ার যাওয়ার আগে দিওয়ানা, তছনছ সহ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অনেক বিশ্বাস পরিচালিত শিরোনাম ও কে এ নিলয়ের বউ নামের দুটি সিনেমার মুক্তি অপেক্ষায় রয়েছে তার। সিনেমা দুটি এবার ঈদে মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টার বিপরীতে আমেরিকা ও ইসরায়েল মুসলিম দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করতে তৎপর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলার সময় তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার মুসলিম দেশগুলির মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে। যখন ইরান আঞ্চলিক ঐক্য ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের অধিকার, আঞ্চলিক ও স্থিতিশীলতা এবং বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্তির মতো অভিন্ন স্বার্থে আঞ্চলিক সহযোগিতা রোধ করার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবের প্রচেষ্টার বিষয়ে কথা বলেন পেজেশকিয়ান। 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের পরে সৌদি যুবরাজের সাথে কথা বলে ইরানি প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন যে তেহরান যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ার তার ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কথা বলবেই। ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় তার শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি এবং বৈধ প্রতিরক্ষা উদ্যোগ এগিয়ে নেওয়ার অধিকারের উপর অবিচল থেকেছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।